নো, কোন মেয়েকেই কিন্তু আমি চিরদিন আমার এই বুকে ধরে রাখতে চাই না। ইয়েস, আর এটাই হচ্ছে আমার আসল ধর্ম। হ্যাঁ, ওই স্বার্থপর লোভী নেতারা যেমন দিন দিন পার্টি চেঞ্জ করে, আমিও ঠিক সেই রকম। আরে মশাই, কি হলো আপনাদের? আমার কাণ্ড কারখানা দেখে আপনারা হো হো করে হাসছেন কেন? কি বলছেন আমাদের? কুকুরের বাচ্চা? আরে দূর মশাই, কুকুর বলে আমাকে কুকুর বলে, রাস্তার কুকুর বলে আর আপনারা লজ্জা দেবেন না, কারণ কুকুরেরা তো হচ্ছে প্রভু ভক্ত। কিন্তু আমি সম্পত্তির লোভে নিজের প্রভু মানে আমার বাবাকে আমি একদিন গড়া দিবে। জয় মা মনসা। হ্যালো, ইয়েস, রাজস্বর সরকার বলছি। আরে বাবা, আপনি এমন চিন্তা করবেন না। 7 দিনের মধ্যে আমি কিন্তু ওই পিয়ালিকে আপনার হাতে তুলে দেবই দেব। ওকে? না, আপনার কথা মতো পিয়ালিকে আমি তুলে আনতে পারবেন না বস। রাজা, ওদের আমি এখানে কি জন্য মাইনে দিয়ে পুষে রেখেছি? শুধু কি দুধ খেয়ে ভাত খাওয়ার জন্য? তোরা কি জানিস না আমি কোনো ঠ্যামনা ঘোড়া নই, আমি একটা সমলের শ্মশান যাত্রা। কিন্তু আমার সাথে ভয়ের একটা ছোপের ভয়ে তুই যে বাবা, আমার মাথায় প্যান্ডেজ। আপনার দাদা ঈশ্বর মাস্টার। আমি যেমন জোর করে মেয়েটাকে গাড়িতে তুলবো, সেই সময় আপনার দাদা ঈশ্বর মাস্টার হাজির। তাই আমি জাহানের ভয়ে ওখান থেকে পালিয়ে এলাম বস। ভালো, খুব ভালো। আপনার দাদা তো পিয়ালিকে ভালোবাসে। ভালো, তাই ওকে আমি পারবো না বস। আপনি অর্ডার দিলে আমি ওই মাস্টারকে গায়েব করে দেবো। আপনার ভালোর জন্যই আমি কথাটা বললাম মাস্টার। আপনি আমাকে উল্টা আপনি আমাকে চোর মারলেন। তোর গানে মারিনি রাজা, আমি তো চরটা মারলাম আমার দাদা ঈশ্বর মাস্টারের গানে। একবার কোন রকমের বাদ্যিক শরীরের সঙ্গে আমার দাদার বিয়েটা হতে দে, তারপর দেখবি আমার আসল খেলা। চক্রান্তের চালে বন্দী হয়ে আমার ঈশ্বর মাস্টার হয়ে উঠবে একটা মস্ত বড় মাথা। আর আমি সেই সুযোগে মাত্র একটা দুটাকার কলমের সাহায্যে দাদার ওই সমস্ত স্থাবর সম্পত্তি একাই ভোগ করবো। কি বুঝলি? আমি তো কিছু বুঝলাম না বস। রাজা রে, আমার কথাগুলো হচ্ছে কালিদাসের ভ্যালির মধ্যে একটু টেরা। আমি ছাড়া এত সহজে কেউ বুঝতে পারে না, আর তার জন্য তো আমার কোনো জেরক্স নেই। কিন্তু আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, আপনি
ওই পাঁচ দিকে জমি মালিক হতে চলেছে। আরে তুমি স্কুলে রাজা, কথাটা আগেই শুনে গেছিলাম, তাই কাল রাতে আমার যে চাচাকে পিউকে আমি উঠিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ পিউ। এই কাজটা কে করবে? পারবো, নিশ্চয় পারবো রাজা। রাজা আমি হচ্ছি নাগেশ্বর সান্যাল। ইচ্ছে করলে ব্যাংকে দিয়ে চাটাবো আমি সাপের গা। সনাতন ঠাকুর, তবে একদিন ওই কাল কয়টার লাগে পা দিয়েছিলে, তা ছবল খাবার জন্য প্রস্তুত থাকবে। হ্যাঁ, জয় বাবা মশাই।